কাপ ময়দা আর সিদ্ধ আলু দিয়ে যে এত মজাদার একটি নাস্তা বানানো যায় একবার না দেখলে বুঝতেই পারবেন না। একদম মুখরোচক আর ইউনিক একটি নাস্তা রেসিপি। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি এখানে 3টা আলু নিয়েছি। এখন আমি আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এটাতে আমার কাছে অনেকটাই সহজ হচ্ছে। এক এক করে 3টাই আলুরই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এভাবে 3টা আলুই কেটে নিব। এই যে দেখুন, আমার আলু 3টা কিন্তু কেটে নেওয়া শেষ। আর আমি কিভাবে কেটে নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু না কেটেও আলুগুলো সিদ্ধ করে নিতে পারবেন। এখন একটা বাটিতে আলুগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে আলুগুলো ধুয়ে তারপর সিদ্ধ করে ঠান্ডা করে নেব। একটা প্লেট নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আমি যে অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে এই যে দেখুন বন্ধুরা, একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। একদমই ইউনিক আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি। চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারবেন। সকাল বা বিকালের নাস্তায় কিন্তু ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। একদম অল্প উপকরণে খুব সহজভাবে এই নাস্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সহজ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণই এখন ভালোভাবে মেখে নেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু এটা দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। এই যে দেখুন, পারফেক্ট একটা ডো করে নিয়েছি। কিছুক্ষণ সময় ডোটা ভালোভাবে মতে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। আজকের এই নাস্তা রেসিপিটি আমি কিন্তু আটা দিয়ে করে নিয়েছি আর সিদ্ধ আলু দিয়ে। আমি কিন্তু আজকে এখানে কোনো রকম ময়দা ব্যবহার করিনি। এই যে দেখুন ডোটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা ডো থেকে লাচি কেটে 3টা করে নেব। আমরা যে সবসময় রুটি বেলি সেরকম করে একটা ডো নিয়ে তারপর বেলে নেব। আমরা রুটি বেলি পাতলা করে, এটা একটু ভারী করে বেলে নিতে হবে। আপনারা এটা দেখেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে বেলে নিয়েছি। এই যে দেখুন, অনেকটাই কিন্তু মোটা করে বেলে নিয়েছি। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিব। গ্লাস নিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন ডিজাইন করে। আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে, আমি এভাবে করে নিয়েছি। আমি যে অংশটা তুলে নিলাম এটা দিয়েও কিন্তু আবারও ডিজাইন করে বানিয়ে নেব। একইভাবে আমি আরেকটা ডো নিয়েছি আর ওই ডোটাও একইভাবে বেলে নিয়ে একইভাবে কেটে নেব। এই যে দেখুন, এটাও আমি কেটে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি সবগুলো নাস্তাই কিন্তু বানিয়ে নেব। বাচ্চারা কিন্তু অনেক সময় আলু খেতে চায় না, তাই
এভাবে কিন্তু আমরা নাস্তা বানিয়ে তাদেরকে খাওয়াতে পারি। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিতে হবে। চুলাটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর দেখতেও কিন্তু সুন্দর দেখা যাবে না। এক পাশে হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়ে অন্য পাশে ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, তাতে করে সুন্দরভাবে ফুলবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি এক ব্যাচ ভেজে নিলাম, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি কিন্তু দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো ভেজে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই চ্যানেলে কিন্তু আমি আরও অনেক রকমের নাস্তা রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি সেগুলো দেখতে চান আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করবেন। দেখুন আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে তুলেও নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। একটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।